এবার আমরা এই ধর্ম দুটির মূলনীতি বা উসুল সম্পর্কে জানব। মূলনীতি মানে আপনি কিভাবে ধর্মকে মানবেন, ধর্ম মানার ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে, এটা কীভাবে হবে। প্রথমে দেখি হিন্দু ধর্মে কী বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক 23 এবং 24। ইয়া শস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিমভাপ্নোতি ন সুখম ন পরম গতিম তস্মাৎ শস্ত্রং প্রমাণন্তে কার্যাকারে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি, যার অর্থ এরকম যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজস্ব নিয়ম বা নিজস্ব খেয়াল খুশির অনুসরণ করে সে কখনোই পরম গতি অর্থাৎ পরম লাভ করতে পারে না বা সুখ লাভ করতে পারে না, পরম গতি লাভ করতে পারে না, অর্থাৎ স্বর্গে প্রবেশ করতে পারে না। এরপরের শ্লোকে বলা হচ্ছে যে অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ, সুতরাং তুমি আগে শাস্ত্রবিধি থেকে জেনে নাও যে কী তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী কর্ম করো। এটা বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায়। অর্থাৎ আপনি যদি ধর্ম পালন করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার শাস্ত্র বিধি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে আপনার শাস্ত্রে কী লেখা আছে, ধর্মগ্রন্থে কী লেখা আছে। ধর্ম অনুসারে কী করলো সেটা দেখতে হবে না, আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থে কী বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। এটা হচ্ছে হিন্দু ধর্মের মূল অসুল বা মূলনীতি, যে আপনাকে ধর্মগ্রন্থ মানতে হবে। আর ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র বেদ, তারপর উপনিষদ, তারপর অন্যান্যগুলা। আর ইসলাম ধর্মের মূল অসুলও ঠিক একই রকম, যে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে, ধর্মগ্রন্থের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা মানা যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 যে রসুল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা বর্জন করো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 আর তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে, প্রায় 20টিরও বেশি আয়াতে বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহকে মেনে চলো এবং রাসূলকে মেনে চলতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এটা অনেকগুলো আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 110, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13। এছাড়া অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূলের আনুগত্য করো অর্থাৎ রাসূলের সুন্নাত, রাসূলের কথা কাজ সমর্থন ইত্যাদি মেনে চলো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের মেনে চলতে হবে। এরপর আমাদের আরও একটি দলিল, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে মুসলিম উম্মার আলেমদের মধ্যে যে ঐক্যমত হয় সেটা। ইজমার যে দলিল এটা উল্লেখ করা হয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2167। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনোই পথভ্রষ্টতার দিকে ঐক্যমত করবেন না। সুতরাং ইজমা এটা হচ্ছে আমাদের দলিল। এরপর রয়েছে ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 7352। এছাড়াও সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস রয়েছে এই ইজতিহাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুস্তাহিদ সে যদি ইজতিহাদ করে, সঠিক ইজতিহাদ করে তাহলে সে 2টি নেকি পাবে, আর সে যদি ভুল ইজতিহাদ করে তাহলে সে 1টি নেকি পাবে। অর্থাৎ ইজতিহাদ এটা হচ্ছে দলিল। তবে ইজমা এবং ইজতিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, বিশুদ্ধ মানহাজ ভিত্তিক। যদি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে ইজমা বা ইজতিহাদ হয় তাহলে সেই ইজমা বা ইজতিহাদ বাতিল। ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান নাসাঈ হাদিস নম্বর 1578 মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ইন আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত বিষয় সমূহ। নিশ্চয়ই দিনের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন সহিহ মুসলিমের হাদিস একাডেমি হাদিস নাম্বার 4385, ইসলামিক ফাউন্ডেশন 4344, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের শরীয়তে নেই তাহলে তা বাতিল, পরিত্যাজ্য। তাহলে ইসলাম ধর্মের উসুল হচ্ছে আমাদের মেনে চলতে হবে পবিত্র কোরআন, আমাদের মেনে চলতে হবে সহিহ হাদিস, এবং আমাদের মেনে চলতে হবে ইজমা এবং ইজতিহাদ, বিশুদ্ধ ইজমা এবং বিশুদ্ধ ইজতিহাদ। এটা হচ্ছে আমাদের উসুল।